আজকের লেসনে আমরা শিখতে যাচ্ছি আইএলটিএস এর স্পিকিং পার্ট 1 এর মধ্যে আসলে কোন ধরনের কোশ্চেন্সগুলো থাকে এবং কিভাবে আমরা খুবই ভালো একটা স্কোর পেতে পারি IELTS এর স্পিকিং টেস্টের মধ্যে। So as you know that in IELTS speaking test we have overall 3 parts like speaking part 1, speaking part 2 and speaking part 3. So আজকের এই লেসনে আমরা কাজ করব স্পিকিং পার্ট 1 নিয়ে এবং আমি আজকের এই লেসনে আপনাদেরকে দেখাবো যে আসলে IELTS এর স্পিকিং পার্ট 1 এর মধ্যে কোন ধরনের কোশ্চেন্স আপনি ফেস করতে পারেন এবং কোশ্চেন্সের আনসারগুলো আসলে কিভাবে দিলে আমরা ভালো একটা স্কোর পাবো, বিকজ আপনারা অনেকেই কনফিউজড যে আসলে আমি পার্ট 1 এর মধ্যে আমার আনসারসগুলো কিভাবে দেয়া বেস্ট হতে পারে বা আমি কিভাবে দিতে পারি। সো আই হোপ যে আজকের এইখানে এই ক্লাসটার মধ্যে আপনারা ক্লিয়ার হবেন যে স্পিকিং পার্ট 1 এর মধ্যে কোন ধরনের কোয়েশ্চেন্সগুলো থাকে। কেমন? অলরাইট, সো শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু কোয়েশ্চেন্স আছে, বলা আছে 7+ স্ট্যান্ডার্ড আনসার ফর স্পিকিং পার্ট 1। তো এইখানে আসলে আমি কিছু কোয়েশ্চেন্স নিয়ে এসেছি আপনাদের জন্য এবং এর সাথে কিছু আনসারও নিয়ে আসছি যে আনসারসগুলো আমাকে হেল্প করবে একটা আইডিয়া পাওয়ার জন্য যে আসলে আমি স্পিকিং পার্ট 1 এ আমার আনসারসগুলো আসলে কিভাবে দেব। কেমন? ওকে, তো চলেন শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেনটাই হচ্ছে হোয়াট ইজ ইয়োর ফুল নেম, মানে এক্সামিনার আপনার জানতে চাচ্ছে যে আপনার ফুল নেমটা কি। সো আমরা আসলে আমাদের এই আনসারটা অনেকে অনেকভাবেই দিই, আমরা ডিরেক্টলি আমরা আমাদের নাম বলে ফেলি। সো এখানে আসলে বেস্ট অপশন হচ্ছে একটা সেন্টেন্স আকারে বলা এটা। সো আমরা এখানে দেখি কিভাবে বলা আছে। সো আমরা যদি আনসারটা দেখি, আনসারটা বলা আছে ওয়েল স্যার মাই ফুল নেম ইজ ড্যাশ। সো আপনি এখানে আপনার পুরো নামটা বলতে হবে, আপনার যে ফুল নেমটা আছে পাসপোর্টে যে নেমটা লেখা আছে সেটা লিখবেন। লেটস সে আমি আনসারটা এরকম বললাম, ওয়েল স্যার মাই ফুল নেম ইজ জাফর ভুইয়া, মাই ফুল নেম ইজ জাফর ভুইয়া। সো আপনি যেটা করতে পারেন, লাইক এখানে আপনারা কি করতে পারেন, ফুল নেমটা জাস্ট কি করবেন বলবেন। সো আমাকে কোয়েশ্চেনটা করা হলো হোয়াট ইজ ইয়ার ফুল নেম, আমি বলবো ওয়েল স্যার মাই ফুল নেম ইজ জাফর ভুইয়া, মাই ফুল নেম ইজ জাফর ভুইয়া। জাস্ট আপনি আপনার এখানে কি করবেন, নামটা বলবেন, তাহলে হয়ে যাবে। অ্যান্ড ফুল নেমটা বলবেন যে নেমটা আপনার পাসপোর্টের মধ্যে লেখা আছে আপনার। ওকে, তারপরে নাম্বার 2-তে যদি আমরা যাই, নাম্বার 2-তে বলা আছে হোয়াট ইজ ইয়োর নিকনেম অর সারনেম। কোয়েশ্চেনটা হচ্ছে কি হোয়াট ইজ ইয়োর নিকনেম অর সারনেম। সো আমরা এখন সেকেন্ড কোয়েশ্চেন যেটা আছে বলা আছে হোয়াট ইজ ইয়োর নিকনেম অর সারনেম, এবং আমরা যদি এটার আসলে আনসারটা চিন্তা করি সেই ক্ষেত্রে দেখা যায় আমরা অনেকেই যেটা করে থাকি জাস্ট খুব শর্টলি আনসারটা দিই, আমরা আমাদের নিকনেম বা যে ডাকনামটা আছে জাস্ট আমরা আমাদের ডাকনামটা বলি। বাট এখানে কিন্তু আসলে ডাকনামটা বললেই হবে না। এখানে যেহেতু এটা আমার একটা স্পিকিং টেস্ট, আমার এক্সামিনার দেখছে যে আমি ইংলিশে কতটুকু বা খুব কেমন ভালো কথা বলতে পারি। সো সেই জন্য আমরা ট্রাই করবো আনসারগুলোকে একটু এক্সপ্লেন করে দিতে, একটু ইলাবোরেট করে দিতে। সো চলেন আমরা এখানে দেখি আনসারটা কীভাবে বলা আছে। সো আনসারটা হচ্ছে এরকম যে ইনফ্যাক্ট অল অফ মাই ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড ফ্রেন্ডস tend to address me by dash. সো আপনি এখানে জাস্ট আপনার নিকনেমটা বলবেন। আমি আনসারটা আবার পড়ছি, ইনফ্যাক্ট অল অফ মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স tend to address me by dash. সো আপনার এখানে আপনাকে অ্যাড্রেস করা হচ্ছে বাই ড্যাশ কোনো কিছু দ্বারা। সো দিস পার্টিকুলার নেম অ্যাপিয়ার্স টু বি মাই সারনেম। সো এই পার্টিকুলার নেমটা হচ্ছে কি আমার একটা স্পেসিফিক সারনেম। সো এই পার্টিকুলার নামটা হচ্ছে কি আমার সারনেম। সো এটাই হচ্ছে আমাদের লাইক সেকেন্ড কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ ইউর নিকনেম অর সারনেম। এটার আনসারটা আমরা বলবো ইনফ্যাক্ট অল অফ মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স tend to address me by dash। এখানে একটা স্পেসিফিক আপনার নিকনেমটা আপনি বলবেন। সো দিস পার্টিকুলার নেম appears to be my surname। সো এই পার্টিকুলার নেমটা হচ্ছে কি আমার সারনেম। সো হচ্ছে আমাদের সেকেন্ড কোয়েশ্চেনটা। অলরাইট, আমরা এখন যাব থার্ড কোয়েশ্চেনে। থার্ড কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট শুড আই কল ইউ। আপনার এক্সামিনার আপনাকে জিজ্ঞাসা করছে যে আপনাকে কি নামে ডাকা উচিত বা আমি আপনাকে কি নামে ডাকতে পারি। সো আমরা আনসারটা অনেকে এভাবে বলি যে ইউ শুড কল মি বাই ড্যাশ। কি বললাম? ইউ শুড কল মি বাই ড্যাশ। সো আসলে বেস্ট অ্যাপ্রোচ এটা না। সো আমরা আনসারটা বলতে পারি ওয়েল ইট উড বি বেটার ইফ ইউ অ্যাড্রেস মি বাই ড্যাশ। আপনি আপনার এখানে যে নামে আপনার এক্সামিনার আপনাকে ডাকতে পারে বা সাধারণত আপনাকে মানুষ যে নামে ডাকে সেটা আপনি এখানে বলবেন অ্যাজ ইট বিলংস টু মাই নিকনেম, যেহেতু এটা আমার কি নিকনেম থেকে আসে। সো আমরা বলবো ওয়েল ইট উড বি বেটার ইফ ইউ অ্যাড্রেস মি বাই ড্যাশ। এখানে আপনি আপনার নিকনেমটা বলবেন অ্যাজ ইট বিলংস টু মাই নিকনেম, যেহেতু এটা আমার নিকনেম থেকে আসে। কোয়েশ্চেন নাম্বার 4টা যদি আমরা দেখি বলা আছে ইজ দেয়ার এনি মিনিং অফ ইউর নেম। আপনার নামের কি কোনো মিনিং আছে? সো আমরা আনসারটা দেখি ইয়েস ইট ডাজ, দ্যার ইজ আ সিগনিফিক্যান্ট মিনিং অফ মাই নেম দ্যাট ইজ ড্যাশ। সো আমরা এখানে বলবো ইজ দেয়ার এনি মিনিং অফ ইউর নেম, মানে তোমার নামের কি কোনো মিনিং আছে? আমরা বলবো ইয়েস ইট ডাজ,
there is a significant meaning of my name, আমার নামের মিনিং আছে, that is dash. so এখানে আপনি জাস্ট আপনার নামের মিনিংটা কি করবেন এখানে বলবেন। সো এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4। সো আমরা আনসারগুলো ট্রাই করব এইভাবে বলার জন্য। সো আমরা যদি এইভাবে আনসারগুলো বলতে পারি, ইট মিনস দ্যাট আমার আনসারসগুলো কি হচ্ছে একটু এক্সপ্লেন করে দেওয়া হচ্ছে এবং আমি আমার এক্সামিনারকে বুঝাতে পারবো যে আমার স্পিকিংয়ের খুব ভালো একটা কি আছে, ক্যাপাসিটি আছে। ওকে, নাম্বার 5-এ আমরা যাই, বলা হচ্ছে হোয়াট ডু ইউ ডু, আই মিন আপনি কি করেন বা তুমি কি করো। সো এখানে আসলে দুইটা ক্যাটাগরির ক্যান্ডিডেট আমাদের থাকে। অনেকে আছেন যারা স্টুডেন্ট, যারা পড়াশোনা করছেন তাদের জন্য একটা আনসার, আর যারা জব করছেন তাদের জন্য আরেকটা আনসার। সো বেসিক্যালি যারা ফুল টাইম স্টুডেন্ট তাদের জন্য এখানে একটা আনসার দেওয়া আছে, বলা আছে ওয়েল আই এম আ স্টুডেন্ট, আ ফুল টাইম স্টুডেন্ট ইনডিড, রিসেন্টলি আইভ কমপ্লিটেড মাই ড্যাশ। এখানে আপনার যে প্রোগ্রামটা আপনি রিসেন্টলি কমপ্লিট করেছেন সেটা এখানে বলবেন, ফ্রম ড্যাশ যেখান থেকে কমপ্লিট করেছেন, অ্যান্ড মাই জিপি অর সিজিপিএ জাস্ট আপনি জাস্ট আপনার এখানে জিপি অর সিজিপিএটা জাস্ট কি করবেন লিখবেন, তাহলে হয়ে যাবে। সো এই হচ্ছে আপনার এখানে কি কোয়েশ্চেন নাম্বার 5-এর যে আনসারটা আছে। আপনার এখানে আপনার ডিগ্রিটা বলতে হবে এবং কোথা থেকে কমপ্লিট করেছেন এবং আপনার জিপি বা সিজিপি এটা কত সেটা বলবেন। কোয়েশ্চেন নাম্বার 6-এ যদি চাই, ওয়ার ডু ইউ কাম ফ্রম, আপনি কোথা থেকে এসেছেন, বা এরকম ওয়ার ডু ইউ কাম ফ্রম, আপনি কোথা থেকে এসেছেন এরকম। আনসার হচ্ছে ওয়েল অরিজিনালি আই বিলং টু ড্যাশ, অরিজিনালি আমি লাইক আই বিলং টু ড্যাশ, আই এম ফ্রম ড্যাশ, একটা স্পেসিফিক জায়গার নাম হবে এখানে, উইচ ইজ লোকেটেড ইন দ্য ডাউনটাউন পার্ট অফ মাই কান্ট্রি, যেটা আমাদের কান্ট্রির ডাউনটাউন পার্টে হচ্ছে এটা লোকেটেড। হাউএভার আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা, আমি ঢাকাতে থাকি, অ্যাট ড্যাশ ঢাকার যে এরিয়াতে থাকেন সেখানে, ফর দ্য লাস্ট ড্যাশ ইয়ার্স, ফর দ্য লাস্ট ড্যাশ ইয়ার্স। সো আনসারটা এইভাবে বলবো, ওয়েল অরিজিনালি আই বিলং টু ড্যাশ, এখানে আপনার যে হোম টাউন বা আপনার পাসপোর্টে যে অরিজিনটা আছে, অরিজিনালি যে অ্যাড্রেসটা আছে সেই জায়গাটার কথা বলবেন, which is located in the downtown part of my country. However, I have been living in Dhaka at dash, ঢাকার এখানে আমি থাকি, এখানে এরিয়ার নামটা হবে ফর দ্য লাস্ট ড্যাশ ইয়ার্স, কত বছর ধরে আপনি থাকেন এরকম। সো এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 7-এ যদি আমরা যাই, বলা আছে হাউ ক্যান আই রেকগনাইজ ইউ, আমি কিভাবে তোমাকে বা আপনাকে চিনতে পারি, অথবা হাউ ক্যান আই আইডেন্টিফাই, আমি কিভাবে আপনাকে চিনতে পারি, বা হাউ ক্যান আই রেকগনাইজ ইউ, হাউ ক্যান আই আইডেন্টিফাই ইউ, একই কথা। সো আনসারটা বলা আছে অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট ইট উড বি আ গ্রেট আইডিয়া, এটা খুবই ভালো একটা আইডিয়া হবে। ইফ ইউ হ্যাভ আ লুক অ্যাট মাই পাসপোর্ট, তুমি যদি আমার পাসপোর্টের দিকে তাকাও, অ্যাজ এভরিথিং ইজ রিটেন হিয়ার ইন ডিটেল, সো হেয়ার ইউ গো, সো হেয়ার ইউ গো, এটা বলে জাস্ট আমি কি করব, আমার এক্সামিনারকে আমি আমার পাসপোর্টটা দেবো, কেমন? অলরাইট, সো এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 7। আমি কোয়েশ্চেন নাম্বার 7 এবং এর আনসারটা আবার একটু পড়ছি, দেখেন, হাউ ক্যান আই রেকগনাইজ ইউ অর হাউ ক্যান আই আইডেন্টিফাই ইউ, এই দুইটা কোয়েশ্চেনের আনসারই সেম হবে। আমরা স্টার্ট করবো অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট, as a matter of fact it would be a great idea if you have a look at my passport as everything is written here in detail, so here you go, যেহেতু আমার সব কিছু এখানে ইন ডিটেল লেখা আছে, সো আপনি আমার পাসপোর্টটা নিতে পারেন, এটা বলে হিয়ার ইউ গো মানে হচ্ছে এই যে নেন, এটা বলে জাস্ট আপনি কি করবেন, আপনার এক্সামিনারকে আপনার পাসপোর্টটা দেবেন। সো এই হচ্ছে আমাদের 1 থেকে 7 পর্যন্ত লাইক কোয়েশ্চেন্স এবং আনসার্সগুলো। সো আমাদের কাজ হচ্ছে প্রথমত কোয়েশ্চেন্সগুলোকে প্রপারলি দেখা এবং দেন আমরা দেখবো এর আনসার্সগুলো, অ্যান্ড প্রতিটা কোয়েশ্চেনের জন্য আমরা এখানে যে কোয়েশ্চেনটা আমি দেখালাম 1 থেকে 7 পর্যন্ত, এখান থেকে আপনার এক্সামিনার আপনাকে মিনিমাম 4 থেকে 5টা কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে। সো আমরা অনেকে আসলে বুঝতে পারি না, খুবই শর্টলি এবং খুবই সিম্পলি আমরা আনসার্সগুলো করি, অনেক সময় আমরা এক ওয়ার্ডে আনসার বলি বা একটা সেন্টেন্সে বলি এরকম। সো ট্রাই করতে হবে একটু এক্সপ্লেন করে আনসারগুলো দেওয়া, আমি এখানে যেভাবে দেখাইছি আনসারগুলো ঠিক সেম ওয়েতে ট্রাই করবেন আনসারসগুলো দেওয়ার জন্য, তাহলে দেখবেন যে আপনার স্কিল নাম্বার 1 হচ্ছে আপনার স্কিল ইমপ্রুভ হবে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার এক্সামিনারকে আপনি বুঝাতে পারবেন যে ইউ হ্যাভ আ গুড কমান্ড অফ দিস স্পিকিং, হ্যাঁ আপনার খুব ভালো একটা কি আছে, স্পিকিংয়ের ভালো একটা কমান্ড আছে। অলরাইট, সো আমি সবার উদ্দেশ্যে বলতেছি লাইক আপনাদের উচিত হচ্ছে এই কোয়েশ্চেন্সগুলোকে খুব ভালোভাবে পড়া এবং আনসার্সগুলোকে ভালোভাবে পড়া এবং স্মুথলি যাতে আপনি বলতে পারেন, আপনার স্পিকিং টেস্টের মধ্যে যাতে আপনি এগুলো স্মুথলি বলতে পারেন, ওইভাবে কি করবেন, সবাই একটু কাজ করবেন, তাহলে দেখা যাবে যে আপনার কি হচ্ছে, স্পিকিংয়ে ভালো একটা স্কোর পাবেন। আরেকটা কথা বলি, স্পিকিং টেস্টের অনেকেরই একটা মিসকনসেপশন থাকে, বিশেষ করে পার্ট 1-এ আপনারা অনেকে মনে করেন যে
কোয়েশ্চেনের আনসার যত শর্টলি দেওয়া যায় ততই বেটার বা আমি ওরকম ভালো মার্কস পাবো। নো, এরকম না। আপনার স্পিকিং টেস্টের মধ্যে আপনি আনসারগুলো যত এক্সপ্লেন করে দিতে পারেন, সেটা হোক পার্ট 1, পার্ট 2 এন্ড পার্ট 3। সো এই বিষয়গুলো একটু কি করবেন, মাথায় রাখবেন। অলরাইট, সো দ্যাটস অল অ্যাবাউট ইয়োর স্পিকিং পার্ট 1। থ্যাংক ইউ সো মাচ।